নমস্কার। আমরা এসেছি আমাদের খুবই পরিচিত এবং জনপ্রিয় বক্তা শ্রী অচিন্ত মুখোপাধ্যায়। তিনি আমাদের মধ্যে এসেছেন। মহাভারত কথা একটি নতুন পর্ব, কথামৃতের পর্চা, অর্থাৎ আড্ডার ছলে, প্রশ্নোত্তরের ছলে, সাক্ষাৎকারের ফাঁকে আমরা ভগবানের কথা উদ্ধান করব। সেই বিষয়ে আমরা কিছু প্রশ্ন ওনার কাছে রাখছি। সেই প্রশ্নের মাধ্যমে উনি ওনার বক্তব্য আমাদের বলবেন। আমাদের প্রথম প্রশ্ন হলো, রামকৃষ্ণ পরিমণ্ডলে আপনার প্রবেশ কীভাবে ঘটেছিল এবং সেটা কত সালের ঘটনা যদি খুলে বলেন, মানে আপনি এই পরিমণ্ডলে কীভাবে চলে এলেন? সকলের মঙ্গল কামনা করি। মা ঠাকুরের শ্রীপাদপদ্মে একান্ত প্রার্থনা, আজ সারা পৃথিবী ব্যাপী যে অকল্পনীয় যন্ত্রণার সৃষ্টি হয়েছে, সেই থেকে যত শিক্ষক আমাদের মধ্যে প্রাপ্তজনকে উদ্ধার করুন এবং তার শান্তিময় মঙ্গলময় শ্রীচরণে আমাদের আশ্রয়। জয় মা, জয় ঠাকুর, জয় শক্তি। হ্যাঁ, যতবাবু আপনি একটা প্রশ্ন করছিলেন, আপনি মোটামুটি কবে ঠাকুরের আশ্রয়ে এলেন, মা ঠাকুরের আশ্রয়ে এলেন রামকৃষ্ণ পরিমণ্ডলে? কীভাবে আপনার প্রবেশ হলো? প্রকৃতপক্ষে আমি আসিনি। প্রথম কথাই হলো, আমি আসিনি। আমার পরিবারের যে গতি, পরিবারের যে অভিমুখ, সেটাই শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলের দিকে। আমার ঠাকুরদা মশাই অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তার সঙ্গে শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের গভীর পরিচয় এবং বেশ কিছু সন্ন্যাসী সেই সময় শ্রী রামকৃষ্ণের আশ্রিত যারা, তারাও ঠাকুরদা মশাইয়ের কাছে আসতেন। তিনি অত্যন্ত নিরভিমান ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমি প্রায় 15-16 বছর অবধি তার সান্নিধ্য লাভ করেছিলাম এবং সর্বদাই তিনি ওই ভাবে থাকতেন। রাত্রি দিন এখন বোঝা যায় একটু একটু, তখন তো অত বুঝতে পারতাম না, অত্যন্ত ছোট ছিলাম। তিনি বোধহয় সবসময় জপ করতেন। আমার পিতা কিছুদিন আগেই শ্রী রামকৃষ্ণ লোকে গমন করেছেন। তিনি শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলে অত্যন্ত আসক্ত ছিলেন। তাঁর শ্রী গুরুদেব ছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ। আমার মা এবং বাবা দুজনেই একসঙ্গে তার কাছে আশ্রয় নিয়েছিলেন এবং একটা অদ্ভুত জিনিস দেখার আমার সৌভাগ্য হয়েছে। আমার বাবা চলে যাওয়ার 1 মাস আগে পর্যন্ত নিয়মিত কথামৃত এবং স্বামীজির বই নিয়মিত পড়তেন এবং শুধু তাই নয়, তিনি তার থেকে নানাবিধ নোট নিতেন। এই সূত্রগুলোকে ধরলে বলা যায়, আমার এই পথে, মানে এদিকে আসক্ত হওয়ার কারণ কিন্তু আমার পূর্বপুরুষরা। অবশ্য এটা সত্যি যে আমার পূর্বপুরুষরা এই দিকের বলেই যে আমি শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলে প্রবেশ করার আমার ইচ্ছা হবে, এটা সত্য নয়। সত্য হচ্ছে যে তারা আমার মধ্যে সেই বীজটা প্রবেশ করিয়ে দিয়েছিলেন মা ঠাকুরের কৃপায়, হয়তোবা তার অশেষ অহেতুক কৃপায়
তার প্রতি আমাদের আকর্ষণ হয়েছে, এই যে- আমার এবং আমার স্ত্রীর। এই যে আপনি অহেতুকী কৃপা বললেন, এই অহেতুকী কৃপার প্রভাব মানুষের জীবনে কিভাবে পড়ে, কৃপাধন্য ভক্ত তার লক্ষণ কি? আপনি তো বৈষ্ণবীয় সাহিত্য প্রচুর পড়েছেন, সেখান থেকে ভক্তমাল ইত্যাদি প্রচুর আপনার কাছে রেফারেন্স আছে। আমরা একটু প্রকৃত ভক্তের লক্ষণটা কীরকম হওয়া উচিত এবং অহেতুকী কৃপা পেলে মানুষের কীরকম অবস্থা হয়, সেই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। প্রকৃত ভক্ত কিন্তু অত্যন্ত কঠিন। প্রকৃত ভক্তের অবস্থান কিরূপ হয় সেটা কিন্তু শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে উপলক্ষ করে বলে গেছে। তিনি একদিন নরেন্দ্রনাথের মুখে হাত বুলোতে বুলোতে আদর করতে করতে বলেছিলেন, এ কি কোনো জ্ঞানীর মুখ হয় রে, এ প্রকৃত ভক্তের মুখ। তাহলে প্রকৃত ভক্ত বলতে কাকে বোঝাচ্ছেন ঠাকুর, সেটা একটা কথায় বোঝা যায়, কিন্তু সে এত উচ্চ অবস্থায় সেটা প্রকৃতিতে না পাওয়ারই কথা প্রায়। কিন্তু আমাদের শাস্ত্র যে কথাগুলি বলছেন তাতে ভক্তির কিছু লক্ষণ আছে। ভক্তির অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ হচ্ছে নিরভিমানতা। ভক্ত কিন্তু সবসময় নিরভিমান হয়। তাকে যদি কেউ দু চার কথা শুনিয়েও দেয়, সে কিন্তু ব্যাপারটাকে অত্যন্ত সহজভাবে নেয়। এটা কিন্তু অত্যন্ত কঠিন জিনিস। আমরা মুখে বলছি বটে, কিন্তু যাকে বলে আমাদের সবসময় আঁতে ঘা লাগে, ভক্তদের ক্ষেত্রে সেটা লাগে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমরা যেটা বুঝতে পারবো না সেটা হচ্ছে ভক্ত কিন্তু সবসময় নামে থাকে। তার ইষ্ট, তিনি কৃষ্ণ হতে পারেন, কালী হতে পারেন, শ্রী রামকৃষ্ণ হতে পারেন, আল্লাহ যিশু যেই হোক না কেন, তিনি কিন্তু সর্বদাই তার স্মরণ মননে থাকেন। মানে জগতের সমস্ত কর্মের মধ্যেই কিন্তু সেই নামটাকে আশ্রয় করে রাখে। কলিতে এটি ভক্তের অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ। এছাড়াও শাস্ত্রে অনেক লক্ষণের কথা বলা আছে, শরণাগতি ইত্যাদি, সেগুলি আলোচনা করতে গেলে আপনার এত অল্প সময় এটা সম্ভব নয়। আচ্ছা, আর অহেতুক কৃপা যেটা বললেন, কথাটাই তো অহেতুক, সুতরাং তার আর কি ব্যাখ্যা হতে পারে বলুন? তবে স্বামীজি এটাকে কিন্তু সুন্দর আঙ্গিকে ব্যাখ্যা করেছেন। ঠাকুরও বলেছেন কথামৃতে, জানেন, কিছু করা না থাকলে কিন্তু কিছু পাওয়া যায় না। তিনি অহেতুকী কৃপা সকলের ওপরে বর্ষণ করছেন, কিন্তু তুমি পেলে কি না সেটা অনুভব করতে হবে সাধনার দ্বারা। তিনি অহেতুক, কিন্তু আমাদের সাধন করে সেটাকে ধারণা করতে হবে। ঠিক। তো আমরা আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হলো এই শ্রীরামকৃষ্ণ কথামৃতকে অনেকেই পঞ্চম বেদ বলেন। তারা হয়তো বুঝে বলেন, না বুঝে বলেন, কেন বলেন, ভক্তির আতিশয্যে বলতে পারেন, কিন্তু পঞ্চম বেদ অ্যাকচুয়ালি কাকে বলে, আর কথামৃতের তাৎপর্য বৈশিষ্ট্য এর সঙ্গে তার কেন বলছে বা কী জন্য সেই তাৎপর্যটা একটু যদি ব্যাখ্যা করেন তাহলে ভালো। প্রশ্নটা অত্যন্ত গভীর প্রশ্ন। কথামৃতের তাৎপর্য আমার মতো মূর্খ মানুষ কি করে ব্যাখ্যা করবে? কিন্তু পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন বেদ চতুর্দা বিভক্ত করলেন, বেদান্তাদি শাস্ত্র এবং নানান পুরাণ রচনা করলেন, তারপরে তিনি দেখছেন যে এই বেদের গ্রহণযোগ্যতা কিন্তু সকলের মধ্যে হওয়া সম্ভব নয়। বেদ বেদান্তাদের গ্রহণযোগ্যতা সকলের মধ্যে হওয়া সম্ভব নয়, কারণ এত উচ্চ গ্রামে এটি রচিত হয়েছে বা প্রকাশিত হয়েছে, সেটি ধারণা করার
ক্ষমতা সাধারণ জগতে মানে সাংসারিক মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি ফিল করলেন একটা মেডিসি করার জন্য। মেডিসিন থেকেও বড় কথা, তিনি এই জ্ঞান এবং বলা উচিত শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধা ভক্তি, এই অবস্থাগুলিকে কতগুলি ঘটনার মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে লোকের সামনে উপস্থাপনা করলেন। একটি বিশাল ইতিহাস গ্রন্থ রচনা করলেন, সেটির নাম কিন্তু মহাভারত। প্রায় 1,20,000 শ্লোক আছে প্রকৃত মহাভারতে প্রায়, এবং 18টি অধ্যায় আছে, এবং সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ অংশ এই মহাভারতে ভীষ্ম পর্বে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। শ্রী ভগবান নিজ মুখে বেদান্তের সার কথা বা আধ্যাত্মিকতার সার কথা অর্জুনকে শুনিয়েছেন রণাঙ্গনে দাঁড়িয়ে, তাই একে পঞ্চম বেদ বলা হয়। তার মানে রামকৃষ্ণ কথামৃতকে যারা বলছেন তারা ভক্তির আতিশয্যে বলছেন, সেটাও বলবো না, আমার এখানে কিছু বক্তব্য আছে। মহাভারত পড়েছেন বা পড়েননি এরকম অনেক লোক আছে। শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটি অপূর্ব বৈশিষ্ট্য, সেটি হলো আজ পর্যন্ত যত শাস্ত্র রচনা হয়েছে বা প্রকাশিত হয়েছে, সেটি সহজতম সরলতম ভাবে একমাত্র শ্রী ভগবান পারেন, আর কেউ পারে না। শ্রী ভগবান এসে জগতের সামনে প্রকাশ করে দিয়েছিলেন। বলবেন সহজতম সরলতম মানে যেটা আমাদের কাছে বোধগম্য হয়, কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে। আপনি যখন পঞ্চম বেদের কথাই তুললেন, তখন বলি এই মহাভারত রচনার সময় সিদ্ধিদাতা গণেশজিকে নিয়োগ করেছিলেন আমাদের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, কিন্তু গণেশজির একটা কন্ডিশন ছিল যে তুমি যদি বলতে গিয়ে থেমে যাও তাহলে কিন্তু আমি আর লিখব না, এরূপ কথিত আছে। সেই জন্যে যাতে করে তিনি থেমে না যান, এই জন্যে বেদব্যাস নিজেও একটা শর্ত আরোপ করেছিলেন। বলেছিলেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যা বলছি সেটা না বুঝে কিন্তু তুমি লিখতে পারবে না। যেমন গণেশজি এই শর্ত আরোপ করলেন, বলতে গিয়ে থেমে যাও, গেলে আমি আর লিখবো না। সেই রকম উনিও বললেন, ঠিক আছে তুমি না বুঝে কিন্তু লিখতে পারবে না। এই জন্যে 8 থেকে 10,000 এমন শ্লোক আছে যেগুলিকে বলা হয় ব্যাসকূট। সেগুলি ওই শ্লোকের মধ্যে তিনি প্রবেশ করিয়ে নিয়েছিলেন, মানে আমাদের ব্যাসদেব, যেগুলি চিন্তা করতে গণেশজিকেও পূর্ণ জ্ঞান পূর্ণাভক্তির অধিকারী শ্রীমৎ গণেশজিকেও কিন্তু মানে বেগ না, আমি বলতে পারি যে তিনি একটু সময় নিয়েছিলেন। সেই সময় বেদব্যাস কিন্তু অনেকেই চিন্তা করে নিয়েছিলেন। এই আঙ্গিকটাকে ধরলে কিন্তু কথামৃতে একটা ব্যাপার আমরা ধারণা করতে পারি। কথামৃত অত্যন্ত সরল সহজ ভাষায় লেখা, কিন্তু এখানে এমন কিছু তত্ত্ব আছে যেটা সাধন না করলে কিন্তু ধারণা করা অকল্পনীয়, এমনকি সাধন করেও ধারণা করা সম্ভব নয়। এই যে এইমাত্র বললেন অহেতুক কৃপা, তার অহেতুক কৃপা হলে তবে এই তত্ত্বগুলি সামান্য হলেও ধারণা করা যায়। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ 7 খণ্ডে কথামৃত প্রসঙ্গ করেছেন, মানে তিনি লেখেননি, তার কথা রেকর্ড করে প্রতিলিপি তৈরি করা হয়েছে। অবশ্য সেগুলো তিনি পরে শুনেছেন, দেখেছেন। এখানে ব্যাখ্যাকালে তিনি যে সমস্ত শাস্ত্রীয়
মতামত প্রকাশ করেছেন, সেটা কিন্তু সত্যিই আমাদের বিস্মিত করে। কথামৃতের মধ্যে এত গভীরতা, সত্যি কথামৃত একটি বিশাল সরোবর, অনন্ত গভীর। সেই জন্যে উপরের জলটা না খুব স্থির, বোঝার উপায় নেই। আমরা আনন্দের সঙ্গে সন্তরণ করতে পারি, কিন্তু সেটা কত গভীর বুঝতে গেলে ডুব না দেওয়া ছাড়া মানে এক কথায় বলি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে বেদের সারমর্ম বা ক্রিম, মহাভারতেরও যদি আমরা সারমর্ম আরো সরলভাবে দেখতে যাই, সেই কথামৃত বলতে পারে আপত্তি নেই, মোটামুটি এটা আপত্তি নেই। আচ্ছা, পঞ্চম বেদের ওপরের জিনিস। আপনি একটু আগে একটা খুব সুন্দর কথা বললেন যে বিবেকানন্দের মুখটি আদর করতে গিয়ে বললো এটা ভক্তের মুখ। হ্যাঁ, তো আমাদের প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দের কোন গুণটার জন্য, বিশেষ করে কোন গুণটার জন্য ভগবান শ্রী রামকৃষ্ণ তার প্রতি আকৃষ্ট হয়েছে? ওইটাতে তো এই অনেক গুণ ছিল, কিন্তু তার মধ্যে একটা বিশেষ গুণ তো নিশ্চয়ই আছে যেটার জন্য উনি পাগল হয়ে যেতেন, যে তোকে দেখতে না পেয়ে আমার মন আনচান করছে। এই যে ব্যাপারটা, এইটা যদি একটু খোলসা করে বলেন। দেখুন, স্বামী বিবেকানন্দকে ব্যাখ্যা করতে পারেন এরম মানুষ কোথায় পাবেন? কারণ নিজেই বলেছেন আর একটা বিবেকানন্দ এলে যা বুঝতে পারত এই বিবেকানন্দ কি করেছে। আরেকবার বলছেন আর একটা নরেন এলে বুঝতে পারত এই নরেন কি করেছে। সুতরাং তাকে ব্যাখ্যা করার মতো দুঃসাহস আমি দেখাতে পারবো না, তবু আমরা আমাদের চিন্তা ভাবনা যা পরিধি সেইটুকু দিয়েই বোঝবার চেষ্টা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ স্বামীজির ওপরে 5টা অধ্যায় করেছেন, এবং স্বামীজির সঙ্গে দেখা হওয়া, তার সঙ্গে ঠাকুরের আলাপ হওয়া এবং ঠাকুরের ব্যাকুলতা, এই সমস্ত সম্বন্ধে অত্যন্ত গভীরে গিয়ে আলোচনা করেছেন। এর থেকে একটু ধারণা করা যায় শ্রী রামকৃষ্ণ স্বামীজির চারিত্রিক দৃঢ়তা, সত্যের প্রতি তার অকল্পনীয় আসক্তি এবং অহেতুকী ভক্তি। মনে হয়, আমার মতো মূর্খ মনে হচ্ছে, এই গুণগুলো বোধহয় অবতার নরেন্দ্রনাথ, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু শ্রী রামকৃষ্ণ কিন্তু অবতার নন, সাক্ষাৎ ভগবান, স্বয়ং ঈশ্বর। বলবেন অবতার তত্ত্বে শ্রীমদ্ ভাগবতম 1ম স্কন্ধ 3য় অধ্যায় অবতার প্রকরণ বা অবতার তত্ত্বে বলা হয়েছে, তিনি যখন পূর্ণরূপে অবতীর্ণ হন তখন তিনি প্রেমের লীলা করেন, এবং তখন পূর্ব সমস্ত অবতাররা তার শ্রীঅঙ্গে এসে মিলিত হয়, এবং তিনি এই লীলার সহায়ক রূপে অন্যান্য অবতার পুরুষদেরও নিয়ে আসেন। যেমন ধরুন শ্রী চৈতন্য লীলায় নিত্যানন্দ প্রভু, এবং আপনারা সকলেই জানেন শ্রী রামকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত কথা যে নরেন্দ্রনাথকে তিনি অখণ্ডের ঘর থেকে নিয়ে এসেছিলেন। সত্যি বলুন তো, অখণ্ডের ঘর এই কথাটা আমরা ধারণা করতে পারি? অখণ্ডের আস্বাদন না হলে অখণ্ডের ঘর বোঝা যায় না, আর অখণ্ডের আস্বাদন হলে আর আপনি মুখে বলতে পারবেন, তাই না? তো সুতরাং এইরকমই মনে হয় তার চারিত্রিক দৃঢ়তা, সত্যের প্রতি তার আসক্তি কথাটা। কারণ স্বামীজি বলছেন তো যে সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা। ঠিক এই জায়গাটা আসবো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এই বিশেষ সত্যকে নিয়ে। ভারতবর্ষের এমব্লেম, তার নিচে লেখা আছে সত্যমেব জয়তে, উপনিষদের বাণী। এই যে সত্য, ঠাকুর বলছেন কলির তপস্যা হচ্ছে সত্য, স্বামীজি বলছেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তাহলে এই যে দুর্লভ সত্য, যা আজকের তারিখে অত্যন্তভাবে দুর্লভ,
ভারতবর্ষের সত্য ব্যাপারটা খুঁজে পাওয়া এখন খুব দুষ্কর। সত্যনিষ্ঠ মানুষ এখন একরকম প্রায় পাওয়া যায় না বললেই হয়। তাহলে এই সত্যনিষ্ঠার যে ব্যাখ্যা বা সত্যনিষ্ঠার যে তাৎপর্য, এইটি যদি একটু ভেঙে বলতে পারেন যে একটা মানুষের অনেস্টি বা তার সত্যনিষ্ঠা কতটা লেভেল হলে আমরা ভগবানকে পেতে পারি, এরকম একটা ভাবনা, এর উপর যদি কিছু করে আপনার প্রশ্নটা জয়ন্তবাবু, এটা যদি ঠাকুর থাকতেন তাকে করলেই বোধহয় ভালো হতো। কারণ এই ব্যাপারে এখন ঠাকুরকে পাচ্ছে না, আপনাকেই জিজ্ঞেস করছি। না, এত কঠিন প্রশ্ন, হ্যাঁ, এটি ঠাকুর ছাড়া বা তার মানে ইংরেজিতে একটাই শব্দ, হোয়াট ইজ সত্য, আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে যে সত্যনিষ্ঠা কি। অ্যাকচুয়ালি আমাদের আজকের তারিখের ভারতবাসীরা সত্যনিষ্ঠা থেকে সরে গেছে। তাহলে সেইটা যদি আমরা মহাভারত কথার মাধ্যমে মানুষের মধ্যে সেই কথাটা আর একবার স্মরণ করিয়ে দিতে পারি যে সত্যনিষ্ঠা হলো সেই বিষয়টি যেটা মানুষকে আর একবার ভাবতে হবে, তাহলে হয়তো আমাদের সমাজ আবার ঘুরে দাঁড়াতে পারে। আমি সেই অর্থে প্রশ্নটা করি। একটা কথা আপনাকে বলি, এই সত্য শব্দটির শাস্ত্রীয় অর্থ কিন্তু নিত্য। দেখবেন যাহা শাশ্বত তাহাই সত্য, বেদান্তে আছে তাহাই নিত্য। এই নিত্য শব্দটির অর্থ কিন্তু আমাদের বুঝতে হবে। নিত্য শব্দটির অর্থ হচ্ছে যা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এর অর্থ হচ্ছে যাহা সৃষ্টি স্থিতি লয়ের মধ্যে প্রকাশিত কিন্তু সৃষ্টি স্থিতি লয়ের দ্বারা প্রভাবিত নয়, একই বলা হয় নিত্য। এই যে বললাম, এটা ব্যাখ্যা করতে গেলেই কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে জিনিসটা কি? সত্য জিনিসটা হচ্ছে কিন্তু অনুভূতির জিনিস। শ্রী রামকৃষ্ণের শ্রীমুখ থেকে বেরিয়েছে একমাত্র তিনিই সত্য। আবার কোনো সময় বলছে মা তুমিই সত্য, এই জগৎ তোমার খেলা কর, মায়া মাত্র। এটা কিন্তু বেদান্তেও বলা আছে, কিন্তু আমরা ধারণা করতে পারি না। বেদান্তের ব্যাখ্যায় এই কথা বলা আছে, কিন্তু আমরা ধারণা করতে পারি না। তো সুতরাং সত্যের প্রতি আকর্ষণ মানে কিন্তু এখানে একটাই কথা বোঝাচ্ছে, সেই নিত্য বস্তুর প্রতি আকর্ষণ। এটাই হচ্ছে সত্যের প্রতি আকর্ষণ। অন্য কোনো জিনিসের প্রতি আকর্ষণ কিন্তু সত্যের প্রতি আকর্ষণ হতে পারে না। নিত্য বস্তুর প্রতি আকর্ষণকেই একমাত্র সত্যের প্রতি আকর্ষণ বলা যেতে পারে। আর আমরা সত্য বলতে সাধারণত কিরকম বুঝি? সত্যবাদিতা, এগুলো হচ্ছে অত্যন্ত উচ্চ, কিন্তু এই যে সত্যের কথা আমরা শুনলাম তার কাছে অতি নিম্ন গ্রামের, মানে খুব সামান্য ধারণা। কিন্তু আমাদের আমাদের ধারণা কিন্তু ওর উপরে যাওয়া কঠিন। সেই জন্যে শ্রী রামকৃষ্ণ ওই সত্য কথাটিকে অবলম্বন করে জগতের কাছে এই নিত্য বস্তুকে প্রতিস্থাপনা করেছে। যেমন একটা উদাহরণ নিয়ে আমরা আসুন। শ্রী রামকৃষ্ণের সত্যের প্রতি এমনই আকর্ষণ ছিল, মুখ দিয়ে যা বলবেন সেটাই কাজে পরিণত করতে হবে। ছোট্ট দুটো উদাহরণ, কথামৃতের উল্লেখ আছে, লীলা প্রসঙ্গেও আছে। শ্রীরামকৃষ্ণের তো অত্যন্ত পেট্রোগা ছিলেন, মানে এটা অবশ্য অন্য কারণ আছে, তিনি মোটেই পেট্রোগা মানুষ ছিলেন না। মানুষ বলছি মানে মানুষ রূপে লীলা করেছেন বলেই মানুষ ছিলেন। হ্যাঁ, তিনি একটি বিশেষ কারণে তার আশ্রিত জনকে রক্ষা করার জন্য এই ভয়ঙ্কর রোগটিকে শরীরে ধারণ করেছিলেন। এবং শুধু তাই নয়, আপনাদের বোধহয় একটু ডিটেলসে গেলে ভালো লাগবে, শুনলে ভালো লাগবে হয়তো। মথুরবাবু, আপনি তো জানেন যে রানী রাসমণির একটি কন্যাকে বিবাহ করেছিলেন সেজ, তারপরে সে মারা গেলে ছোট কন্যাকে বিবাহ করেছিলেন। এবং এই ছোট কন্যাও যখন মৃত্যুমুখে পতিত হচ্ছে, যখন ডাক্তার আশা ছেড়ে দিয়েছে, তখন
শ্রী রামকৃষ্ণের শ্রীপাদ পদ্মে এসে তিনি শরণাগত হন। তিনি তো কিছুতেই কিছু মুখ দিয়ে বলছেন না। তখন মথুরবাবু কিন্তু একটু অদ্ভুত কথা বলেছিলেন। বাবা, মথুরবাবু বাবা বলতেন, এবং সমু মল্লিক কর্তামশাই বলতেন। ঠাকুর বলতেন বাবা কর্তা, এই কথাগুলো শুনলে আমার গায়ে কাঁটা দেয়, কিন্তু তাকে বলে গেছেন বাবা কর্তা। এই মথুর বিশ্বাস বলে গেছেন, শম্ভু মল্লিক বলে গেছেন। তো যাই হোক, সেই মথুর বিশ্বাস এসে শরণাগত হলেন এবং বললেন, বাবা, আমার পত্নী মারা গেলে আমি এই বিপুল সম্পত্তি থেকে আমার অধিকার চলে যাবে, এর জন্য আমি ভীত নই। আমি তোমার সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমি তোমার সেবাধিকার হারাবো, এটা আমি চাইছি না। তুমি কৃপা করে একটা কিছু করো। এই কথাতে কিন্তু ভগবানের অন্তর তুলে দিল। তিনি বললেন, যা, মায়ের যা ইচ্ছা হবে। মৃত্যুকে তিনি সম্ভবত একবারই কি আর একবার আছে, হ্যাঁ আছে, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। মৃত্যুকে তিনি ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই ভোগটা কিন্তু নিজের শরীরে নিয়েছিলেন। দেখুন, একটা কথা বলি, বারবার ভাগবতের কথাই আসবে। স্বয়ং ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে যখন তুমি লীলা করো তোমাকে কেউ চিনতে পারবে না। শ্রীমদ্ ভাগবতম 13তম অধ্যায় 10ম শ্লোক। শুধু তাই নয়, আরেকটা কথা বলেছিলেন, তোমার লীলার উদ্দেশ্য কেউ ধারণা করতে পারে না। এই যে তিনি এই ভোগটা গ্রহণ করেছিলেন, এর অন্য উদ্দেশ্য ছিল। তখন তিনি বেদান্ত সাধন শুরু করেছেন এবং তোতাপুরী স্বামীজি ফিরে গেছেন, এবং তিনি কিন্তু একান্তভাবে সেই আলাপের মধ্যে, সেই চিন্তার মধ্যে রয়েছেন, যা কিনা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এত উচ্চগ্রামে রয়েছেন, সেখান থেকে তার শরীরটাকে আবার পূর্বাবস্থায় নামিয়ে আনার জন্য সম্ভবত এই ভয়ঙ্কর যন্ত্রণাময় অসুখের দরকার হয়ে পড়েছিল। তাই তিনি পেটে নিয়ে। কিন্তু এই জিনিসগুলো তো মোটামুটি আমাদের সাধারণের দৃষ্টিতে তো অলৌকিক কাণ্ড না। এক মিনিট, আরো কথাটা বলা হয়নি, আমরা তো সত্য নিয়ে কথা বলছি না। তো যদু মল্লিক এক সময় ঠাকুরকে বলেছিলেন, দেখো তোমার পেটের এমন গন্ডগোল, তুমি তো আফিং খেতে পারো। যদু মল্লিকের বাড়ি পাশেই, দক্ষিণেশ্বরের পাশেই। তো একবার ঠাকুর গিয়েছিলেন, এবং যদু মল্লিক তার দারোয়ানকে সবসময় বলে রাখতেন যে যাতে করে দরজা খুলে দেয় ইত্যাদি। তো যদু মল্লিক বলেছিলেন ঠাকুরকে আফিং খেতে। সেই আফিংটা যখন তিনি তার দারোয়ানের হাত থেকে নিলেন, তিনি আর রাস্তা দেখতে পাচ্ছেন না। দারোয়ানের হাত থেকে নেবার তো কথা নয়, কথা তো হচ্ছে যদু মল্লিকের হাত থেকে। এতই সত্যের প্রতি নিষ্ঠা, আপনি ভেবে দেখুন। আর রাস্তা দেখতে পাচ্ছেন না। তখন ফিরে গিয়ে ওই জানলা দিয়ে, ওটা নাকি দরজার তলা দিয়ে ওই আফিংয়ের মোড়কটা ফেলে দিয়ে বললে, এই যে তোমার আফিং রইল। তারপরে তিনি আবার রাস্তা দেখতে। আরেকটা ঘটনার কথা বলতে আছে, সেই কার বাড়িতে যাবে বলে, হ্যাঁ, রাত্রি না, আরেকটা কথা বলছে, এখন এমন অবস্থা যে যদি বলি ঝাউতলায় যেতে হবে, বাজে যেতে হবে, যদি বাজে না পায় তবুও গাড়িটা নিয়ে আমাকে যেতে হবে, একবার ঘুরে আসতে হবে। এই হচ্ছে সত্যের পক্ষে। এটা আমরা ধারণা করতে পারবো না। এটা কিন্তু অত্যন্ত নিম্নতম প্রকাশ যাবে, আমাদের কাছে এটা সর্বোচ্চ প্রকাশ, কিন্তু তার কাছে, শ্রী রামকৃষ্ণের কাছে অত্যন্ত নিম্নতমের প্রকাশ। সুতরাং সত্য কথা বলা কিন্তু কলিতে একটা সাধন, এটা শ্রী রামকৃষ্ণ নিজ মুখে বলে গেছেন। সত্য কথা বলতে গেলে কিন্তু তোমাকে সত্য চিন্তা করতেই হবে। তুমি এমন কথা বলতে পারো না যেটা তুমি চিন্তা করো না, এটা তো শাস্ত্র আমাদের শেখাচ্ছে। তুমি যেটা মুখে বলবে সেটা আমি মনে ভাববে, যত খণ্ডাংশ সময় হোক না কেন। যার জন্য ওনার সেই বিখ্যাত কথা, মন আর মুখ এক করাই হচ্ছে সবচেয়ে কঠিন সাধন। এটা হচ্ছে ওই সত্যের আরো উঁচু ধাপের কথা।
এখন আমাদের কথা হচ্ছে, আমরা যদি একটু সত্য কথা বলি, সত্য কথা কীরকম? সত্য কথা বললেই কিন্তু আপনাকে অনেক নিষ্ঠাবান হতে হবে, আজে বাজে কথা বলা চলবে না, 1 নম্বর। 2 নম্বর, পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর ভরণ পোষণ, তার শান্তি এবং মানসিক যে মঙ্গল, শান্তি ইত্যাদি, এসবের দিকে খেয়াল রাখতে হবে, দায় নিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, এটা আজকের যুগে বলাটা খুব মুশকিল, লোভ পরিহার করতে হবে। কোনো কিছুর প্রতি সবাই ফেল, কোনো কিছুর প্রতি লোভ, এটা আমি বললে হয়তো লোকে একটু মানে অন্যভাবে নেবে, সংক্ষেপে ওই জায়গাটাকে আমরা স্মরণ করতে পারি। লক্ষ্মীনারায়ণ মারওয়াড়ির 10,000 টাকা তখনকার দিনে নটে ম্যাটার অফ জোক, মানে এখন কত 100 কোটি টাকা আমরা ধারণাই করতে পারি। এইটা অবলীলাক্রমে তিনি ত্যাগ করেন। তার কারণ হচ্ছে ওইটাই, সত্যের প্রতি নিষ্ঠা। এইটাই সত্যের প্রতি নিষ্ঠা মানে কি? আরো উঁচুর দিকে যাবো, মানে এটা সত্য কথা নয়, সত্য মানে নিত্যের প্রতি নিষ্ঠা। যে নিত্যের প্রতি নিষ্ঠাবান হবে, অর্থাৎ তার প্রতি, ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হবে, সে কিন্তু কোনো মায়াহত বস্তুর প্রতি আকর্ষিত। যাই হোক, আমাদের মোটামুটি আড্ডা শেষ। আজকে অনেক কিছু জানতে পারলাম। আর সত্যি কথা বলতে নেই, অনন্ত ভাবময় ভগবান শ্রী রামকৃষ্ণের জগতে প্রবেশ করি। দাদা তো একটু আগে আমাকে বললেন যে আপনি প্রশ্ন করবেন, আবার ঘড়ির দিকেও তাকাবেন, কিন্তু আমাদের ঘড়ির দিকে তাকাতে হয়, কারণ সব কিছুরই তো একটা সীমাবদ্ধতা থাকে। এপিসোড একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের শেষ করতে হয়, কিন্তু অনেক কিছুই জানবার আছে, অনেক কিছুই জানবার ইচ্ছা ছিল। পরবর্তীকালে আমরা আসবো। আমাদের এই মহাভারত কথার যে নতুন পর্ব, কথামৃতের পর্চা, অর্থাৎ আড্ডার ছলে, কথার ছলে, গল্পের ছলে, প্রশ্নোত্তরের স্টাইলে আমরা নানান রকমভাবে ভগবানের প্রসঙ্গ অধ্যয়ন করব। সেই রকম পর্ব নিয়ে আরও আসবো। পরবর্তীকালে আবার ঘুরে ফিরে আমরা দাদার কাছেও একবার আসবো, আমাদের ইচ্ছা হলো। অনেক কথা জানার আছে দাদার কাছ থেকে, তো সেইটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুন্দর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। মা, ঠাকুর, স্বামীজি সকলের মঙ্গল। কারণ মা বলে গেছেন, আমি সতেরও মা, অসতেরও মা। সুতরাং অসতের মনোভাব তিনি পরিবর্তন করতে পারেন, এবং সৎ তিনি নিজের পুত্রকে পরিবর্তন করেন। তার শ্রীপাদ জগৎ শুধুমাত্র জয় মা, জয় মা, জয় মা, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রী।